ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যখন উপসাগরীয় দেশগুলো বিপর্যস্ত, তখন দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর অভিযোগ, তাদের নিরাপত্তার চেয়ে ইসরায়েলের সুরক্ষাকেই বেশি প্রাধান্য দিচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সহায়তার ক্ষেত্রে একটি স্পষ্ট স্তরভেদ লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কাঠামোগত ও অনুদান নির্ভর। প্রতি বছর তেল আবিব $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায়, যার বড় অংশই অনুদান। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক মূলত বাণিজ্যিক বা লেনদেন ভিত্তিক। এসব দেশ বিপুল অর্থ দিয়ে মার্কিন অস্ত্র কিনলেও অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের মতো প্রযুক্তি থেকে তারা বঞ্চিত। সংঘাতের ভয়াবহতা ফুটে ওঠে পরিসংখ্যানে। ইরানের হামলায় এ পর্যন্ত 1300 জনের বেশি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অনেক স্কুল শিক্ষার্থীও রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের তেল শোধনাগার, বিমানবন্দর ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরান হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে আশানুরূপ কার্যকর ভূমিকা না রাখায় আরব কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সাবেক সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল এবং সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের খলাফ আহমেদ আল হাবতুরের মতো ব্যাপক পরিচিত ব্যক্তিরা এই সংঘাতকে নেতানিয়াহুর যুদ্ধ বলে সমালোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে অনেক দেশ তাদের নিরাপত্তা চুক্তি পুনর্বিবেচনার কথা ভাবছেন। এমনকি ড্রোন হামলা মোকাবেলায় ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগানোর চিন্তাও চলছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।